তিনি তার পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন যে শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে তিনি রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। মানে একটু হঠাৎ করেই অসুস্থ হয়ে গেলেন, অনেকেই এমনটা বলছেন। মানে গতকাল কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, তারপরে অনেক সময় ধারণা করা হচ্ছিল হয়তো বা শনিবারে পদত্যাগ করবেন। সেখানে মানে অনেকটা তড়িঘড়ি করেই, মানে খুব বেশি কি অসুস্থ রাষ্ট্রপতি? আমরা তার মেডিকেল বোর্ডে কেউ নাই, এই তিনজনের একজনও। অতএব ওনার অসুস্থতাটা কোন পর্যায়ে এটা আমাদের নির্ণয় করা কঠিন, ধারণার উপর বলাও ঠিক হবে না। তো তিনি মানসিক অসুস্থতায় ছিলেন এটা মাঝে মধ্যে জানিয়েছেন গণমাধ্যমকে, যে ওনাকে মাঝে মধ্যে একটু অপমানিত করা হয় অথবা অপমান করার একটা আলামত তিনি দেখেন। তো এটা কীরকম? যে ওনাকে চিকিৎসা নিতে দেওয়া হয় না, বঙ্গভবন থেকে বের হতে দেওয়া হয় না, নামাজে যেতেও দেওয়া হয় না, এরকম কিছু অপমান তিনি বোধ করছিলেন। ঠিক বোধ করছিলেন বলা চলে না, তিনি উপক্রম দেখছিলেন অপমান করার। এখন অপমান বিষয়টা আসলে বোধের বিষয়। আপনি অপমানিত বোধ করেন কিনা, আমি বোধ করি কিনা, এখানে কোনো পক্ষ বা কোনো শক্তি নাজেহাল করলো আমাদের দুইজনকে। আপনি বললেন যে আল্লাহ আমারে বাঁচাইছে, আপনি অপমানিত বোধ করলেন না। তো ওই ক্ষেত্রে ওনাকে নিয়ে, ওনাকে যখন রাষ্ট্রপতি করা হয়, আজকে যারা সরকারে আছে তারা হেন কথা নাই যেটা ওনাকে নিয়ে না বলেছেন। ব্যক্তিগত বিষয়াদি, প্রাতিষ্ঠানিক বিষয়াদি, তিনি জজ থাকতে কি করেছিলেন, ছাত্রলীগ যখন করতেন তখন কি করতেন, ৭৩-৭৪-এ তিনি দুধের লাইসেন্স নিয়েছিলেন কিনা, ওই লাইসেন্সে গোলমাল করেছিলেন কিনা, জেল খেটেছেন কিনা, বিএনপি কিন্তু বলতে একটুও কমতি করেনি। তো ২৪ পরবর্তীতে এগুলো রিপিট করেছে অ্যাডভোকেট হুমায়রা নূর সহ যারা ছিল, তখনও তাদের নাম এনসিপি হয় নাই। তখন তারা যাদুমণি, সোনামণি, লক্ষ্মীমণি এইসব নামে আমরা এদেরকে, জাতীয় নাগরিক কমিটি, হ্যাঁ, সেই নামে তো ছিল। আরো পরে আসছে। এর আগ পর্যন্ত শিক্ষার্থী শুধু এদের নাম গেল। তো তখন দেখা গেল আবার যে আপনি একটা সমীকরণ শব্দ ব্যবহার করেছেন, মারাত্মক শব্দ রাজনীতিতে। এই অঙ্ক কে কোন দিক দিয়ে মিলায়, ৯ রে কে ৬ কয়, ৬ রে কে ৯ কয়, দুইটাই বলা যায়। দেখা গেল যে বিএনপি তার প্রতি একটা, ওই আগের বক্তব্যের মধ্যে নেই, একটা দরদ দেখালো যে আমরা সাংবিধানিক ধারা রক্ষা করতে চাই। বিএনপির পক্ষে ওইটাই স্বাভাবিক, কারণ বিএনপি বিপ্লবী দল নয়। বিএনপি পুরোপুরি প্রথাগত রাজনৈতিক দল এবং ক্ষমতামুখী দল, এবং অবশ্যই সেটা নির্বাচনের মাধ্যমে, আচমকানা বা কুয়ের মাধ্যমে নয়, বা বিপ্লবের মাধ্যমে নয়। এতে করে বিএনপি যখন তার বিষয়ে সাংবিধানিক ধারা অনুসরণ করলো, দেশে অসংখ্য মানুষ বলল আহা বেশ 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 ভালো হয়েছে। এখন যখন আবার বিদায়ের একটা পর্ব আসলো, এটাও বলছে আহা বেশ বেশ ভালো হয়েছে, কোনোটাই খারাপ না। এখন আপনি অপমানের যে, আমি বিষয়টা বলছিলাম বোধের বিষয়, একটা গল্প দিয়ে বলি। গোমস্তার আবার অপমান, এটা আমরা ছাত্র জীবনে পড়েছি। গল্পটা এরকম, এক গোমস্তা খাজনা তুলতে একটা গ্রামের দিকে অনেক দিন যায় না। তো জমিদার বাবু বলছে তুমি ওই গ্রামে যাও না কেন, অনেক দিন খাজনা আসে না। গোমস্তা বলতেছে যে ওই গ্রামে গেলে আমারে অপমান করতে পারে। অপমান করবে না, অপমান করতে পারে। তো বললো যে তুমি এটা কিভাবে বুঝলা? যে আমি মাস 4 আগে একদিন গেলাম, যাওয়ার পর ওই গ্রামের ছেলেপেলেগুলো খুব দুষ্ট, ওরা আমার ধুতি নিয়ে টানাটানি করে। এরপরে আমি গ্রামের মহিলাদেরকে বললাম যে মা জননী তোমরা একটু দেখো। মহিলারা ওই যে কালো পাতিল এনে আমার গায়ে ডলা দিয়ে দিচ্ছে। পরে গ্রামের মুরব্বীদেরকে বললাম যে তোমরা আমার একটু ইজ্জতটা রক্ষা করো। ওরা একটা লাথি দিয়ে আমার পুকুরে ফেলে দিচ্ছে। পরে কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আসার পর কয়েকটা থাপ্পড় দিয়ে বলছে যে তুমি চলে যাও, নেক্সট ডে আর আইসো না, আসলে তোমারে অপমান করতে পারে। অপমান কিন্তু এখনো করে নাই। তো এখন এই বোধ উপলব্ধি যার যেই পর্যায়ে, এখন যেটা এখন নতুন করে বলা হচ্ছে, আজকে 2 দিন ধরে হুমায়রারা বলছে, তারা সামনে পেয়ে আমার বলতে সুবিধা হচ্ছে, তারা তার বিচার চায়। তো বিচারের সর্বনাশ তো আপনারাই করে দিয়েছেন।